আমি এখন রয়েছি এজিয়ান সাগরের একেবারে দক্ষিণে, গ্রিসের মূল ভূখণ্ড থেকে 200 কিলোমিটার দূরে বিখ্যাত সেই স্যান্টোরিনি আইল্যান্ডটিতে। এজিয়ান সাগরের এই দক্ষিণে প্রায় ছোটোখাটো 6000টারও বেশি আইল্যান্ড রয়েছে, বাট তার মধ্যে মাত্র 227টিতে মানুষ বসবাস করতে পারে। আর তার মধ্যে সব থেকে যেটা বেস্ট আইল্যান্ড সেটা কিন্তু এই স্যান্টোরিনি। তো এই আইল্যান্ডটার অফিসিয়াল নেম থিরা, বাট আমরা সবাই স্যান্টোরিনি হিসেবেই জানি। তো এই থিরা নামটি এসছে অ্যাকচুয়ালি থিরাস থেকে, যিনি ছিলেন স্পার্টার একজন নেতা, আর তিনি প্রথম এখানে উপনিবেশ গড়ে তুলেছিলেন। তো তার জন্য তার নাম অনুযায়ী এই দ্বীপটির অফিসিয়াল নেম হয় কিন্তু থিরা। আর এই দ্বীপটি অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছিল, মানে এখানে যে এজিয়ান সি প্লেট রয়েছে এর সাথে আফ্রিকান সি প্লেটের সংঘর্ষের ফলে যে বারবার ইরাপশান ঘটে, মানে অগ্নুৎপাত ঘটে, তো তার ফলে কিন্তু এই স্যান্টোরিনি দ্বীপটির সৃষ্টি হয়। এই দ্বীপটির ইতিহাস বলতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিস অ্যালাইজের হয়ে লড়েছিল। তো প্রথমে ইতালিয়ানরা এই দ্বীপটি দখল করেছিল, বাট পরে জার্মানরা তা দখল করে নেয়। বাট 1944 সালে ব্রিটিশ স্পেশাল বোট সার্ভিস কমান্ডস জার্মানদের আক্রমণ করে মেরে ফেলে এবং দ্বীপটাকে শত্রুদের থেকে মুক্ত করে। বাট এই দ্বীপটার সাথে একটা দুর্ভাগ্যজনক ঘটনাও জড়িয়ে রয়েছে, আর সেটা হলো 1956 সালের 9 জুলাই ভোর 3:11 এবং এরপর কয়েক মিনিটের ব্যবধানে পরপর 4টে আর্থকুয়েক হয়, যার সর্বোচ্চ ম্যাগনিটিউড ছিল 7.8, এবং এটা হয়েছিল এই দ্বীপটার একেবারে দক্ষিণে 30 কিলোমিটার এরিয়া জুড়ে। তো এর মধ্যে প্রায় 35% বাড়ি ভেঙে যায়, প্রায় 53 জন মানুষ মারা যায় এবং কয়েক হাজার মানুষ আহত হয়। তো তখনকার প্রধানমন্ত্রী, মানে গ্রিসের যে প্রধানমন্ত্রী ছিলেন, তো তিনি এটাকে লোকাল ডিজাস্টার বলে ঘোষণা করেন এবং এর যে ক্ষয়ক্ষতি হয় সেটাকে অনেকটা মোটামুটি রিনোভেট করার চেষ্টাও করে তখন। আর এটাকে কিন্তু গ্রিসের 20 শতাব্দীর সব থেকে বড় আর্থকুয়েক বলে ঘোষণাও করা হয়। তো আমরা এখন পৌঁছে গিয়েছি স্যান্টোরিনির হোটেলে, যেটা নাম হচ্ছে বিচ হাউস স্যান্টোরিনি। তো এই রুমটা অ্যাকচুয়ালি 3 জনের শেয়ার রুম। তো দেখতে পাচ্ছেন 3টে বেড রয়েছে, এটা একটা সিঙ্গেল বেড আর এটা একটা ডাবল বেড, আর একটা বড় টিভিও রয়েছে, সামনে আয়না, এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে, বেসিন, আর এধারে টয়লেট রুম। তো এখানে ছোট্ট একটা টয়লেট রয়েছে, খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে, ধূপ দিয়ে, টয়লেট, বেসিন, আর এধারে স্নানের জন্য একটা শাওয়ারও রয়েছে। তো ঠিকঠাকই রয়েছে 3 জনের জন্য, মোটামুটি খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে, তো দেখলেই দেখতে পাবেন এখানে ওয়াইফাইয়ের নাম আর পাসওয়ার্ডও দেওয়া রয়েছে। আর এটা আমরা 2 রাত্রির জন্য নিয়েছি, যার জন্য খরচ হয়েছে আমাদের পার হেড প্রায় 60 ইউরো, মানে প্রায় 5000 টাকার মতো। তো আমরা এখন রয়েছি আমুডি নামের এই জায়গাটাতে, যেটা ইয়ার ঠিক একদম পাশে। তো এখান থেকে আমরা ফেরি করে এখন থিরাসিয়া, যেটা জাস্ট এই স্যান্টোরিনির সামনেই রয়েছে, তো ওই দ্বীপটাতে আমরা যাব এখন। তো বোটগুলো যাতে নোংরা না হয় তার জন্য জুতো অ্যালাউ না বোটের মধ্যে, তো জুতোগুলো কালেক্ট করছে একটা ঝুড়িতে। তো এই বোট ট্রিপটা করার জন্য আমরা আগে থেকেই এটা বুক করে রাখি। তো বুক করতে পার হেড 85 ইউরো, মানে প্রায় 8000 টাকার মতো নিয়েছে। তবে এই ট্রিপটার মধ্যে লাঞ্চ সহ কিছু ঠান্ডা পানীয়, মানে কোকাকোলা, ওয়াইন আর কিছু ফ্রুট জুসেরও ব্যবস্থা ছিল। আর ডান দিকে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন, এই দ্বীপটির নামই থিরাসিয়া। তো এর মধ্যে একটা চিকেন রয়েছে আর
ওই সাইডে টোটো আছে পর্ক। এখানে পাস্তা আছে, কিছু স্যালাড রয়েছে, রুটি, চিকেন, পর্ক আর কেবাব, আর কিছু ক্রিমও রয়েছে। স্যান্টোরিনির এই জায়গাটির নাম হচ্ছে হোয়াইট বিচ। এটিকে হোয়াইট বিচ বলা হয় তার কারণ এখানে যে পাথরগুলো পাওয়া যায় তার বেশিরভাগ যে রং সেটা হচ্ছে সাদা রঙের হয়, তো তার জন্য এই নাম। আর হোয়াইট বিচ থেকে কিছুটা উত্তর পশ্চিমে এগোলে সুন্দর এই বিচটি দেখতে পাবেন। এটিকে বলা হয় ব্ল্যাক বিচ। সো ফাইনালি আমাদের বোট আবার ইয়াতে ফিরে আসে এবং এই ইয়া বিচে কিছুক্ষণের জন্য স্টে করে স্নান করার জন্য। তো ফেরিতে করে আমরা থিরাসিয়া আইল্যান্ড থেকে আবার ইয়াতে ফিরে আসি এবং তারপর একটা সোভেনিয়ার শপে আমরা ঢুকি কিছু জিনিসপত্র কেনার জন্য। সো আমি এখন রয়েছি এই স্যান্টোরিনি দ্বীপটির একেবারে উত্তরে ইয়া নামের ছোট্ট সুন্দর এই গ্রামটিতে। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক, ইনস্টা কিংবা ইউটিউবে যে সানসেটের ছবি কিংবা ভিডিওগুলো দেখেন তার কিন্তু বেশিরভাগটাই এই গ্রামটি থেকে তোলা হয়। তো এই গ্রামটি মানে ইয়া ভিরা থেকে 11 কিলোমিটার উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে 150 মিটার উঁচু একটা পাহাড়ের চূড়ে রয়েছে। আর এটাকে দেখতে অনেকটা ঈগল পাখির বাসার মতো বলে এই গ্রামটি ঈগলস নেস্ট নামেও পরিচিত। আর এখানে যে সামনে দুটো ছোট ছোট দ্বীপ দেখতে পাচ্ছেন, তো একটার নাম হচ্ছে পেলিয়া আর একটা হচ্ছে নিয়া কামেনি, আর দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু থিরাসিয়া। এবং এরপর আমরা গাড়িতে করে ফিরা নামের যে জায়গাটি সেটা যাওয়ার জন্য রওনা দিই। তো আমি এখন রয়েছি এই শহরটার একেবারে মাঝখানে ফিরা নামের শহরটিতে। তো এই শহরটি কিন্তু এই দ্বীপটার রাজধানী এবং কেন্দ্রবিন্দুও বটে। তো এই ফিরা নামটাও কিন্তু এসছে থিরা থেকে, যেটা এই দ্বীপটার প্রচলিত নাম নয়, মানে প্রাচীন নাম অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়াল নেম। আর প্রচলিত নাম বলতে আমরা সবাই স্যান্টোরিনি নামেই চিনি। তো এখানেও খুব সুন্দর সুন্দর ছোট বড় সাদা নীল রঙের হোয়াইট ওয়াশ বাড়িগুলো দেখতে পাবেন, যা অনেকটা ইয়া শহরের মতোই। তো এই সাদা ও নীল রঙের হোয়াইট ওয়াশ বাড়িগুলো হওয়ার পেছনে একটা ইতিহাস রয়েছে। সেটা হলো 1960 থেকে 1970 সালে যখন এখানে যুদ্ধ শুরু হয়,
তো তখন যিনি এখানে শাসন করতেন তিনি একটা বাধ্যতামূলক রুল প্রস্তাব করেন যে এখানকার প্রত্যেকটা বাড়ির রং হবে সাদা নীল রঙের। তো তিনি এটার দ্বারা এটা বোঝাতে চেয়েছিলেন যে এই সাদা নীল রং অ্যাকচুয়ালি গ্রিসবাসীর যে দেশপ্রেম সেটা অনেক বাড়াবে, আর এর সাথে সাথে গ্রিক জাতির যে গর্ব সেটা অনেক বাড়বে। তো তার জন্যই এই বাধ্যতামূলক রুলটা প্রস্তাব করে। আর এছাড়া এখানে কেবল কার আর ফেরিয়েরও ব্যবস্থা রয়েছে, মানে কেবল কার করে আপনারা এই ফেরি যে পোর্ট সেখানে যেতে পারেন, আর সেখান থেকে এই দ্বীপটার যে সামনে এই ফিরার সামনে কিছু ছোট বড় দ্বীপ রয়েছে, তো সেখানে আপনারা যেতে পারেন। আর এই স্যান্টরিনি দ্বীপটির যাতায়াত ব্যবস্থার কথা বলতে গেলে এখানে মেনলি বাসটাই চলাচল করে, মানে ওই অ্যাজিস্ট্রি দ্বীপের মতো বাইক কিংবা সাইকেল এখানে সাইকেলের ব্যবস্থা নেই। তো এই ফিরা শহরে কিন্তু এই বাস চলাচলের মেন কেন্দ্রবিন্দু। তো এখান থেকেই উত্তরে ইয়া আর দক্ষিণে অ্যাক্রোটিরি আর পূর্বে এয়ারপোর্ট, এই জায়গাগুলোতে ফিরা থেকেই বাস যায়, আবার ওখান থেকে বাস ফিরাতেই ফিরে আসে। আর পার রাইডের জন্য এরা প্রায় 180 টাকার মতো নেবে। আর বাস ছাড়া কিন্তু আপনি 2 হুইলার মানে স্কুটার কিংবা বাইকও রেন্ট করতে পারেন, ইভেন 4 হুইলার গাড়িও রেন্ট করতে পারেন, বাট তার জন্য আই থিঙ্ক মিনিমাম পার ডে 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে। আমি এখন স্যান্টোরিনি রেড বিচ নামের এই জায়গাটিতে রয়েছি, যেটা হচ্ছে অ্যাক্রোটিরি থেকে কিছুটা দূরে অ্যাক্রোলজিক্যাল সাইট নামে একটি বাস স্টপ রয়েছে। তো সেখান থেকে জাস্ট পায়ে হেঁটে 10 মিনিট তাহলে এই জায়গাটি পৌঁছে যাবেন। আর এখানে একজন ইন্ডিয়ান ফ্যামিলির সাথে দেখা হয়, তো ওনাদের রিকোয়েস্টে আমি একটা ড্রোন ভিডিও ক্যাপচার করি এবং সেটা পরে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। রেড বিচ ঘোরা হয়ে গেলে রেড বিচ থেকে সামনে অ্যাক্রোলজিক্যাল সাইট বলে যে বাস স্টপ রয়েছে, তো সেখান থেকে বাস ধরে আমরা স্যান্টোরিনি যে এয়ারপোর্ট ওখানে ফিরে যাই। সো আমরা ফ্লাইটে করে স্যান্টোরিনি থেকে প্রথমে এথেন্স, দেন এথেন্স থেকে জার্মানির কোলনে ফিরে আসি এবং কোলন থেকে ট্রেনে করে আমরা আমাদের রুমে ফিরে যাই।